স্যার ইনি কিন্তু রংপুরের লোক, বিষয়টা ভেবে দেখবেন। স্যার আমি ইউ আর নট সিলেক্টেড, ইউ আর নট সিলেক্টেড। স্যার কেন? কারণ আপনি উত্তরবঙ্গ জন্মগ্রহণ করছেন, আপনার বিভাগ রংপুর বিধায় আমরা আপনাকে আমাদের উপদেষ্টা মন্ডলীতে রাখতে পারতেছি না। এখন আপনি আসতে পারেন, ইউ মে গো নাও। কোথা থেকে যে আসে সব রংপুরের মুফিজ। স্যার ইনি চট্টগ্রামের লোক। ইউ আর সিলেক্টেড, কংগ্রাচুলেশন, আপনি আমাদের উপদেষ্টা মন্ডলীতে যুক্ত হচ্ছেন। তো উপদেষ্টা মন্ডলী সাহেবেরা দেখি সবাই উপস্থিত হয়েছেন, কয়েকজন মিসিং আছে। যাই হোক, এখন আজকের এই মিটিংটা ডাকার মূল উদ্দেশ্য কি, আপনারা কি কেউ কিছু জানেন? স্যার আমাকে মেইল করা হয়েছিল, জাস্ট আমি চলে এসেছি। আমি জানি না কি কারণে মানে আপনার মিটিংটা ডাকা হয়েছিল। স্যার আমিও তো জানি না আজকের মিটিংটার উদ্দেশ্য কি, আমাকে মেইল করা হয়েছিল, আমি মেইল চেক করে চলে এসেছি। আসলে দেখতেছি আপনারা কেউ জানেন না যে আজকের আমাদের এই মিটিং এর মূল উদ্দেশ্য কি বা অধিবেশনের মূল উদ্দেশ্য কি। তো আমি বলে দিচ্ছি, আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্ট আমরা আমাদের ছাত্র জনতার হাতে স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে আমরা আমাদের দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করি, যার কারণে বা যার ফলশ্রুতিতে আজকের এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা কিন্তু ছাত্র জনতার দেওয়াই সরকার। আর আপনারা এই বিষয়টা অবশ্যই অবগত জানেন যে আমাদের ইন টোটাল মোট 17 জন উপদেষ্টা মন্ডলী রয়েছে। আমাদের এই উপদেষ্টা মন্ডলীতে 17 জন রয়েছে। আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করতেছি দেশটাকে একটা শান্তিময় পরিস্থিতি তৈরি করার জন্য। আপনারা জানেন যে এর আগে আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ছিল, সেখানে ইন টোটাল আমরা দেখছি যে 64টা জেলা থেকে ইন টোটাল 300 জন সংসদ সদস্য নিয়ে কিন্তু আমাদের সরকার গঠিত হয়েছিল, এবং এর মধ্যে আবার 50 জন সংরক্ষিত আসনে মহিলা সদস্য ছিল। তারা ইন টোটাল 350 জন ছিল, প্লাস এইদিকে মন্ত্রী পরিষদে 46 জন মিলে পুরো দেশটাকে শাসন করত বা দেশটা পরিচালনা করতো যেটা। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারে মাত্র 17 জন উপদেষ্টা মন্ডলী নিয়ে আমরা কিন্তু দেশ শাসন করতেছি বা দেশ পরিচালনা করতেছি। কিন্তু আমরা দেখতেছি যে আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা আমাদের ব্যাঘাতটা খুঁজে পাচ্ছি, বা আমাদের কাজের যে চাপটা, প্রেশারটা অনেকাংশ বেড়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা সবাই কাজ করে যাচ্ছি। সো আমি চাচ্ছিলাম যে আমাদের উপদেষ্টা মন্ডলীতে যদি আমাদের যে কয়েকটা মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের অধীনে আরো কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া যায়। এই কারণেই মূলত আজকের এই আমাদের অধিবেশনটা ডাকা। সো আশা করি আপনাদের সবার মতামতটা আমি কাম্য করতেছি। উপদেষ্টা সাহেব, এই বিষয়ে আপনার মতামত কি? আসলে কি আমাদের আরো উপদেষ্টা নিয়োগ দেওয়া উচিত কিনা, একটু এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ মতামত দিবেন আমাদের। আসলে স্যার আমি তো ভাবতেছি দীর্ঘদিন ধরে এইটা, যে দেশের যে পরিস্থিতি আর আমাদের যে লোক সংখ্যা মানে উপদেষ্টার সংখ্যা, এটা অত্যন্ত পক্ষে অনেক কম। এখন আমি ভাবতেছি, আপনাকে বলতে চাচ্ছিলাম অবশ্য, যেহেতু আপনি নিজে ভেবে নিয়েছেন, সেহেতু আমার মনে হয় উপদেষ্টার সংখ্যা কিছু সংখ্যক হলেও বাড়ানো দরকার। আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি দেখেন যে আমাদের আগে যে সরকার ব্যবস্থা ছিল, তার সময়কালে প্রতিটা মন্ত্রণালয় এক একটা করে মন্ত্রী ছিল, তার আবার প্রতিমন্ত্রী উপমন্ত্রী ছিল। আর এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, এখানে মাত্র কয়েকজন 17 জন সদস্য নিয়ে গঠিত। আমাদের প্রত্যেকজন উপদেষ্টার প্রতি 3 থেকে 4টা মন্ত্রণালয়ের কাজ। এই কারণে আমাদের কাজের চাপ হচ্ছে। তাই আপনি যে উপদেষ্টা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছেন, আমি আপনার মতের সাথে সম্মত জানাচ্ছি। যাই হোক, উপদেষ্টা মন্ডলী সাহেবরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা এক কাজ করি, অমুক তারিখে আমি একটা ডেট ফিক্সড করলাম, অমুক তারিখে আপনি উপদেষ্টা সাহেব, আপনার কাজ হচ্ছে যে আপনি মিডিয়াকে অ্যানাউন্সমেন্ট করবেন যে আমরা আরো কিছু সংখ্যক উপদেষ্টা নিয়োগ দিতেছি। আর উপদেষ্টা সাহেব, আপনার কাজ হচ্ছে যে আপনি আমাদের যে উপদেষ্টা মন্ডলীতে যত পদপ্রার্থী রয়েছে তাদেরকে আপনি অমুক তারিখে আসতে বলবেন। আমরা অমুক তারিখে ইন্টারভিউ এর মাধ্যমে আমাদের যে উপদেষ্টা মন্ডলীতে আমরা আমাদের পদপ্রার্থী বাছাই করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখান থেকে বের হয়ে মিডিয়াকে জানাচ্ছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে। তো উপদেষ্টা মন্ডলী সাহেবরা, আজকের মিটিং আমরা এখানে শেষ করতেছি। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো মিটিং এ। ঠিক আছে স্যার 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 আজকে উপদেষ্টা মন্ডলীর মিটিং এ আজকে কি কি সিদ্ধান্ত গ্রহণ হলো, যদি একটু বলতেন আমাদের। আসলে আজকে প্রধান উপদেষ্টা সাহেব আমাদেরকে ডাকছিলেন, যে জরুরি মিটিং যে ডাকছিলেন, সেখানে বলা হয়েছে যে কিছু নতুন করে কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে। আমাকে বললো মিডিয়াকে জানাতে, যেহেতু আপনারা নিজেই এসেছেন সেহেতু আমরা বলতেছি, আপনারা এই নিউজটা ছড়াই দেন যে কিছু নতুন উপদেষ্টা নিয়োগ করা হবে। স্যার জি স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা স্যার উপদেষ্টা প্রার্থীরা তো আসছে, ওদের কি এখন ডাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি ওদেরকে এক এক করে ডাকো, এক এক করে পাঠাই দিবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনারা এক এক করে সিরিয়াল মেনটেন করে আসবেন। আপনি আগে আসেন। আসসালামু আলাইকুম। আর আমি কি বলতে পারি? জি বসেন বসেন, অবশ্যই। আপনার বায়োডাটা দেন।
আচ্ছা, আপনাকে প্রার্থী হিসেবে কিছু কোশ্চেন করা হচ্ছে। 2024 সালের আন্দোলন চলাকালীন সময় আপনি কোথায় ছিলেন? স্যার আমি লন্ডনে ছিলাম। স্যার ইনি চট্টগ্রামের লোক। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখতেছি। আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হওয়ার জন্য আপনাকে কিছু প্রশ্ন করা হচ্ছে। আপনার নাম কি? ময়নুল ইসলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা তো মনে হয় যে চট্টগ্রাম বিভাগ, তাই না? জি। ইউ আর সিলেক্টেড, কংগ্রাচুলেশন, আপনি আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হচ্ছেন। ধন্যবাদ। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। স্যার আমি তাহলে পরের জনকে ডাকতেছি। ঠিক আছে, দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বসেন আপনি। আপনার নাম কি? মোহাম্মদ আলামিন ইসলাম। আপনার বায়োটা দেখি। আচ্ছা, 2024 সালের এই আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল একটু বলতেন যদি। 2024 সালে আমার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ছাত্রদের সঙ্গে সরাসরি মাঠে ছিলাম, তাদের অর্থ দিয়ে অনেক সাহায্য করেছি, তাদের আমি সবসময় পাশে ছিলাম। স্যার ইনি কিন্তু রংপুরের লোক, বিষয়টা ভেবে দেখবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন তো, 2024 সালের আন্দোলনে প্রথম শহীদ কে ছিল? স্যার আমাদের রংপুরের ছেলে আবু সাইদ। ও আচ্ছা আচ্ছা, তো আবু সাইদ কত তারিখে জানি শহীদ হয়েছিল? 17 জুলাই। স্যার ও তো সব প্রশ্নের উত্তর দিতে পারতেছি, কিন্তু ও তো রংপুরের লোক। আচ্ছা স্যার যে করে হোক ওকে বাদ দেন তো, ওগুলো ঝামেলা টানার দরকার নেই, বাদ দেন। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। স্যার আমি ইউ আর নট সিলেক্টেড, ইউ আর নট সিলেক্টেড। স্যার কেন? কারণ আপনি উত্তরবঙ্গ জন্মগ্রহণ করছেন, আপনার বিভাগ রংপুর বিধায় আমরা আপনাকে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে রাখতে পারতেছি না। এখন আপনি আসতে পারেন, ইউ মে গো নাও। কোথার থেকে যে আসে এসব রংপুরের মফিজ, নাকি এরা নাকি আবার উপদেষ্টা মণ্ডলীতে সদস্য হবে? এই আপনি পরের জনকে রাখেন তো, তাড়াতাড়ি ডাকেন। গোল্ডন এত হাইপারের না, আমি ডাকতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনি। এই পরের জন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আপনি বসেন। আপনার বায়োডাটা দেন তো। স্যার ইনি চট্টগ্রামের লোক, প্রশ্ন করা বাদ দেন তো। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড, আপনি আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হচ্ছেন। আপনি তো আমাদের চট্টগ্রামের লোক। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। এ ভাই আর কেউ থাকলে আসেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি বসেন। আপনার বায়োডাটা দেন। এই নেন। আপনার নাম কি? মোহাম্মদ ইমান আলী। 2024 সালের আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল? স্যার ইনি রাজশাহীর লোক, আর রংপুর রাজশাহীরা কিছু করতে পারবে না। আমাদের অলরেডি 2 জন উপদেষ্টা নেওয়া হয়েছে, এর পরবর্তীতে যদি লাগে সেটা আমরা পরবর্তীতে ভেবে দেখবো। এখন বাদ দেন, এগুলো রংপুর রাজশাহী এগুলো কোনো হবে না। উত্তরবঙ্গ স্যার এগুলো দিয়ে কিছু হবে না, আমাদের দক্ষিণবঙ্গ থাকলেই না। ঠিক আছে, আপনি থাকেন, আমি দেখতেছি বিষয়টা আসলে কি করা যায়। আচ্ছা, আমরা আপনার বিষয়টা ভেবে দেখবো, আপনি এখন আসতে পারেন। আচ্ছা স্যার ঠিক আছে, এই যে আপনার বায়োডাটা নিয়ে যান। বায়োডাটা নিয়ে যান। সো গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আর এই ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্য ছিল আমাদের যে উত্তরবঙ্গ সবসময় বৈষম্য শিকার হয়ে যাচ্ছে, এটার একটা প্রতিবাদ স্বরূপ একটা ভিডিও আমরা তৈরি করেছি। এটা জানি না কে কিভাবে নিবেন, বাট আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল ভিডিও বানানোর, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ যে বৈষম্য শিকার হচ্ছে, সেই বৈষম্য যেন শিকার না হয় তার প্রতিবাদ স্বরূপ। আর কথা হচ্ছে যে দেখেন, আপনারাও দক্ষিণবঙ্গে প্রায় অনেক উপদেষ্টা, প্রায় 10 থেকে 12 জন উপদেষ্টা হয়ে গেছে, বাট আমাদের উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের উপদেষ্টা আমরা পাইনি। ভিডিওটিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা আছে কখনো কাউকে আমরা ছোট করে দেখিনি, এবং আমরা কখনো দেখিও না, বাস্তব চোখে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করে দেখি না। তারপরে ভিডিওটিতে যদি আমাদের কোনো ধরনের ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ছোট হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।